আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আছি আপনাদের সাথে সাব্বির খান। এই মুহূর্তে চলে আসলাম সরাসরি রাজধানীর শ্যামবাজারে আজকের বাজার দর জানিয়ে দিতে। বন্ধুরা, জানা গেল যে আজকেও নাকি বেড়েছে পেঁয়াজের বাজার, এদিকে রসুনের বাজার কিছুটা স্থিতিশীল আছে। বন্ধুরা, এই বিষয়ে কথা বলে আজকের বাজার দর জানিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবেন আপনারা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কাকা। কেমন আছেন? ভালো আছি কাকা। সব মিলিয়ে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আজকে? আছে মোটামুটি, আল্লাহর রহমতে ভালো আছে, খারাপ না। আজকে পেঁয়াজের বাজার কি বাড়ছে না কমছে? এক সামান্য বাড়ছে, বাড়ে নাই তা না, বাড়ছে। বাড়ছে, সামান্য বাড়ছে। এই সামান্য বাড়ার কারণটা কি বলুন? কারণটা বর্তমানে মাল শর্ট হইতেছে, হাটে বাজারে মাল কম, একেবারে কম। তুলনামূলক আগের তুলনামূলক কম। কারণ এখন তো সবাই তো চাং করা মাল, কার প্রয়োজন ছাড়া কেউ বেচে না। ঈদের পরে বেচা কেনা একটু কমবো, এটাই তো স্বাভাবিক ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। তার মানে এখনো আগের মতো বেচা কিনা হচ্ছে না? আগের মতো বেচা কেনাও নাই, আগের মতো মালও আসতেছে না, মালও আসতেছে শর্ট, কেনা বেচাও কম। এত গরমের মধ্যে মাল কেনা বেচাও কম, অত 1-2 তারিখের বাজার ভালো হইব এই আশাই আছে মানুষের। এই আশাই আছে না? সামনে কোনো কি আর কোনো বাড়ার কোনো অপশন আছে নাকি? অবশ্যই আছে, পেঁয়াজের বাজার বাড়তি হবে। কারণ এই 1 সপ্তাহ 15 দিনের মধ্যে বাজার কমার কোনো লক্ষণ নেই। কোনো লক্ষণ নাই? না, আচ্ছা, তার মানে এই এক সপ্তাহের ভিতরে বাজার কোনো কমার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না? কমবে না, হয়তো 2-1 টাকা বাড়বো, কিন্তু কমার লক্ষণ নেই। আমরা শুধু বাড়ার সম্ভাবনা এটা দেখতেছেন না? অবশ্যই, কারণ সবাই দোকানদাররা সবাই ঢাকা আসলে 1-2 তারিখে বাজারটা ভালো হইলে তো বেচা কেনা একটু ভালো হইব। সবারই মালের প্রয়োজন হইব, সব প্রতিটা দোকানদারই তো দোকান খুললে মালের প্রয়োজন হইব। অনেকে এখনো বাড়ির থেকে ফিরে নাই দোকানদাররা, কারণ ঈদের পরে গেছে, গরমের জন্য এখনো বাড়িতেই আছে। বাড়িতে আসার পরে আবার অনেক ফেরিওয়ালার এখন ফেরি করতে পারতেছে না গরমের কারণে, রোডে ঘাটে বসতে পারে না। মানে সব মিলা যখন মাল কেনা হবে তখন বাজারটা একটু ভালো হইব। একটু ভালো হবে না? আচ্ছা, কত করে বিক্রি করতেছেন এই পেঁয়াজ গুলো এগুলো? আজকে 54-55 বিক্রি হয়েছে। এই পেঁয়াজ এটা কোন জায়গার এটা? এটা ভাঙ্গার। আর এই রসুন কত করে বিক্রি করতেছেন? রসুন রসুন 25 টাকা কেজি, 20 পঁচিশ টাকা কেজি, টাকা কেজি, মানে 125 টাকা। 120-25 টাকা কেজি। আর রসুনের দাম কি কমছে নাকি? রসুনের দাম একটু কমছে এই সপ্তাহে। রসুনের দাম কমছে। আর এই সামনে কোনো বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা রসুনের? এগুলো এক হাতরা বাড়তে পারে, কমতে পারে, এটা হলো ইয়ের উপরে নির্ভর করে, আচ্ছা, বুঝতে পারছি। চায়নার আর উপর এই নির্ভর যে করে। দেখতে পাচ্ছি এগুলো কত করে বিক্রি করছেন এগুলো? এগুলো 55 টাকা বিক্রি করছে। 55 টাকা করে পেঁয়াজ এগুলো বিক্রি করছেন? কোন জায়গার এগুলো? সবই ফরিদপুর ভাঙ্গার পেঁয়াজ। সবই ফরিদপুর ভাঙ্গার পেঁয়াজ, শুধু দুই রেটের আছে না? হ্যাঁ, আর এগুলো কত করে বিক্রি করতেছেন? ওই একই একই বেচে লাইছে, এগুলো সব বিক্রি হয়ে গেছে। তার মানে সকাল সকালে বিক্রি হয়ে সকাল গেছে? সকাল অনেক মাল বিক্রি হয়েছে আজকে। তার মানে এই এখন আপনার দোকান খালি? আপনি না না, মাল খাওয়া মাল আছে না, খাবি থাকবো কেন? এই যে মাল বোঝাই। এগুলো তো বেশিক্ষণ যাইবো না, এগুলো তো অল্প কতক্ষণ থাকবে। যাক, মাল আছে, মাল তারপরে তো থাকবে, শেষ মাল হয়ে যাবে। আসবে, আবার রাত্রে মাল আসবে, কালকে মাল আসবে। আচ্ছা, বুঝতে। কমিশন কত করে দিতেছে রাখতেছে? ওই আগের রেডি কমিশন এখানে বাড়ে কমে না কখনো, 1 টাকা করে কমিশন। এটা সমিতির নিয়ম, আচ্ছা এটা আচ্ছা, বেশি কম করা যাবে না। বেশি কম করা যাবে না না? না, আচ্ছা, এই নিয়মটা করছে কিরা? এটা পিএস মালিক সমিতি আছে, বণিক সমিতি আছে, এখানে এখানে সব সমিতির সদস্যরা বসে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে সবাই একসাথে একসাথে মিলা জিলা বৈশা পরামর্শ করে পরামর্শ করে রেজিস্ট্রেশন করে এটা করা হয়েছে। কেউ সাংবাদিক ইচ্ছা করলে কম বেশি রাখতে পারবো না, কারণ ব্যবসার ক্ষতি হবে। আচ্ছা, এটা সবার জন্যই সমান। ভারতীয় এলসিপি এর কি খবর পাচ্ছেন আপনি? ভারতের এলসির পেঁয়াজ এখনো আমাদের কোনো সংবাদ নাই। আর এখনো টিসিবির মিলও, টিসিবি যে মালটা আনে ওই মালটা এখনো ইন্ডিয়ান ছাড় দেয় নাই। আর এইরকম মার্কেটে কোনো মাল আমাদের ঢাকায় নাই। হুম। আচ্ছা, ইন্ডিয়ান মালটা বাজারে থাকলে হয়তো বাজারটা একটু স্থির থাকবো, নাহলে বাজার স্থির থাকবো না। বুঝতে পারছি। তার মানে ইন্ডিয়া যদি বাজারটা মাল ছাড় দেয় তাহলে বাজার নিয়ন্ত্রণ থাকবে, ইন্ডিয়ানের রেট কম আছে। আচ্ছা কাকা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।